একদম ফ্রেশ তরতাজা মাত্রই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম এই টাটকা টাটকা ঢ্যাঁড়সগুলো। কি তাই মনে হচ্ছে, তাই না? এত কিউট হয়েছে এই ঢ্যাঁড়স পিঠা। নরম তুলতুলে ভেতরে পুরে ভরা এই কিউট পিঠাগুলো বানিয়ে না খেলে মিস করবেন। তো চলুন কিভাবে বানিয়েছি শুরু করি। তো প্রথমে আমি নারকেল কোড়ানো আর গুড়ের মিশ্রণকে চুলায় জাল করে নিব। একটু হালকা লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি পুরটাকে রেডি করে নিব। আর এদিকে আমি পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে ডোটা রেডি করে নিব। তো পানিতে আমি একটু গ্রিন ফুড কালার মিশিয়ে নিয়েছি। আমার কাছে ফ্রোজেন চালের গুঁড়ো ছিল, আমি সেটা দিয়েই আজকের পিঠার ডোটা রেডি করে নিলাম। দেখুন দেখতে কতটা কালারফুল হয়েছে। এই কালারফুল পিঠা বানিয়ে প্রিয়জনের মন রাঙিয়ে দিতে পারেন। তো এখন পিঠাটা কিভাবে বানাচ্ছি দেখুন। ঢেঁড়সের সাইজ মতো আমি একটু লেচি নিয়েছি। এরপর ঠিক এইভাবে হাতের তালুতে নিয়ে একটু চ্যাপ্টা শেপ দিয়ে ভেতরের নারকেল গুড়ের যে পুরটা বানিয়ে রেখেছি সেটা মাঝখানে দিয়ে দুপাশ থেকে টেনে টেনে জয়েন করে নিব। এরপর হাতের তালুতে নিয়ে এইভাবে ঘুরিয়ে এটাকে একটা শেপ দিয়ে নিলাম লম্বাটে করে। এটা আসলে খুবই সহজ, জাস্ট ভিডিওটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এরপর ঢ্যাঁড়সের বোটার দিকটা বোঝানোর জন্য আমি আঙ্গুল দিয়ে ঠিক এইভাবেই চেপে চেপে বানিয়ে দিয়েছি। এখন ঢ্যাঁড়সের গায়ে যেমন একটু কাটা কাটা দাগ থাকে সেটা বোঝানোর জন্য জাস্ট 2 আঙ্গুল দিয়ে সামান্য একটু চাপ দিয়ে দিয়ে বানালেই ঢ্যাঁড়সের মতো দেখতে হয়ে যাবে। তো এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তবে এটা একদমই ইউনিক একটা পিঠা, তাই যে কারোই নজর কাড়বে প্রথম দেখাতেই। নতুন কোনো মেহমান আসলে টেবিল সাজাতে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আপনারা, বা গায়ে হলুদের ডালা সাজাতেও কিন্তু নজর কাড়বে এই পিঠা। তো আমার কিন্তু এইরকম আরেকটা পিঠার রেসিপি দেওয়া আছে, আমি কমেন্ট বক্সে এর লিংক দিয়ে দিব। গাজর সুন্দরী পিঠা, এই ধরনের ইউনিক কালারফুল পিঠাগুলো কিন্তু সবারই নজর কাড়ে। তো এই পিঠার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই পিঠাটা কোনো তেলে ভাজার প্রয়োজন নেই। যারা একদমই ভাজাভুজি খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই পিঠাটা ভীষণ ভালো হবে। তো আমরা যেইভাবে মোমো বা ভাপা পিঠা ভাপ দেই এই পিঠাটাও ঠিক সেভাবেই ভাপ দিব। তো এখন আমি 15 মিনিটের জন্য পিঠাগুলোকে ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। এরপরে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর এই পিঠা সিদ্ধ করার পর কালারটা আরও বেশি চকচকে হয়ে যাচ্ছে। তো হয়ে গেল আমার টাটকা টাটকা ঢেঁড়স পিঠা। তো চলুন দেখি কতটা তুলতুলে হয়েছে আর ভেতরের পুরটা কতটা মজার হয়েছে। আর এই পিঠা দেখতে যেমন নজর কাড়া, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ সুস্বাদু। তো আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন, ফলো দিতে ভুলবেন না। আর আমাকে মজার মজার রেসিপি দেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনামূলক কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।